সচরাচর কেউ এমন ধরনের ভিডিও বা ব্লুটুথিংয়ের বিষয়ে কেউ বলে না বা দেখায় না। ইনশাআল্লাহ আজকে আপনাদের সব কিছুই দেখাবো এবং বোঝাবো কী দিয়ে কী করতে হয়, কীভাবে কী করতে হয়, কতটুকু পরিমাণ কী দিতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল সকাল ঘুম থেকে উঠেই পোলট্রির খামারে ঢুকলাম এবং ঢোকার পরবর্তীতেই দেখলাম কী দিয়ে কী করা যায়, কীভাবে কী করা যায়। সেইভাবে সেই ধরনের কাজ করার জন্য ক্যামেরাটা রাখলাম, ঝাঁটাটা নিলাম এবং নিজের কাজটি সঠিকভাবে করার জন্য প্রস্তুতি গ্রহণ করে কাজ শুরু করে দিলাম। কারণ আমাদেরকে বাচ্চা আজকে দিতে চেয়েছে এবং এসব গোছান গাছান করে রাখতে হবে খুবই দ্রুত এবং কিছুক্ষণের মধ্যে। তার পরবর্তীতে বালি নিয়ে এক গামলা বালি দিয়ে দিলাম, আশেপাশে ঠিক করে নিলাম। কারণ চারি সাইড 350 বাচ্চা কীভাবে কী রাখতে হবে সেটা আগে দেখতে হবে এবং কীভাবে কী রাখলে ভালো হয়। এজন্য গোল চত্বরটা যেটা দেখতেছেন ওটা সঠিক মাপে নেওয়াটাই সবথেকে বেটার। আর গরমের সময় তো সবথেকে ভালো হয় আগে ওটার কতটা বাচ্চা নেবেন, কতগুলো নেবেন সেই অনুযায়ী ভালোভাবে একটা আন্দাজ করে রাখা। পরবর্তীতে বালি দিলাম, কয়েকটা গামলা দেওয়ার পরবর্তীতে ওটা সমান করে দিলাম। 6-7 গামলা মতো বালি দেওয়া হয়েছে। বালি দিয়ে ওটা ক্লিয়ার করে নিচ্ছি। আস্তে আস্তে এটা ক্লিয়ার করে নেওয়ার পরবর্তীতেই কাঠের গুঁড়ো দেওয়ার সময় হলো। ফ্যান খেটে দিলাম, কারণ অতিরিক্ত গরমের ভেতরে কাজ করাটা খুবই কষ্টকর, তাই ফ্যানটা খাটিয়ে নিয়েছি। কাঠের গুঁড়োগুলো দিচ্ছি এবং ওপরে ফ্যান খাটিয়ে দিয়েছি, কারণ অতিরিক্ত গরমের ভেতরে খুবই কাজ করা কষ্টকর। কাঠের গুঁড়োগুলো দেওয়ার পরবর্তীতে ওগুলো ক্লিয়ার করে সমান করে দিতে হবে। আস্তে আস্তে দেখতে থাকেন কীভাবে কী করি। আস্তে আস্তে সব কিছুই আমি গুছি, কারণ সঠিক মাত্রায় সঠিকভাবে যদি সব কিছু না দেওয়া হয় তাহলে বোঝেন তো, যারা প্রথম খামার এবং প্রথম খামার নিয়ে কাজ করছেন তাদের একটু কষ্ট হবে এবং তারা প্রথমের দিকে বুঝতে গেলে ব্লুটুথিংয়ের বিষয়টা, কারণ বাচ্চার প্রথম 7-8 দিন এই কয়েকদিন অনেক যত্ন নিয়ে গড়ে তুলতে হয় বাচ্চাগুলি। আস্তে আস্তে আমি শাড়িটা ভেতরের কাজ কমপ্লিট, ভেতরে দিয়েছি বালি, কাঠের গুঁড়ো এবং তোষ, এগুলো দিয়ে ক্লিয়ার করে নিয়েছি এবং আশেপাশে দিয়ে দিতে হবে শাড়ি। এখন পেপার দেওয়াটা বেটার না, কারণ গরমের সময় পেপার দিলে খুবই তাপ উৎপন্ন হবে, যাতে বাচ্চা হাঁসফাঁস করবে এবং বাচ্চার এতে ক্ষতি হবে। এই জন্য পেপার দিয়ে না গরমের সময় পেপার দেওয়াটা ভালো নয়। এবার আস্তে আস্তে সব কিছু নামিয়ে নিয়ে শাড়ি ওপরে চড়ার মতো বানিয়ে দিতে হবে। বানিয়ে দেওয়ার পরবর্তীতেই, কারণ এটা দেওয়ার কারণ হলো এর উপরে শাড়ি বা কোনো কাপড় আস্তরণ দিয়ে দিতে হবে। অতিরিক্ত ঠান্ডা যদি বাচ্চার লাগে তখন এটা প্রয়োজন হয়। এবং ভালগুলি আস্তে আস্তে পেড়ে নিয়ে সব জায়গায় কমপ্লিট করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই পাশটা লাগানোর পরে ও পাশটা লাগাচ্ছি এবং বেশি ভালো হয় 4 থেকে 5টা ভাল দিলে। চারপাশে 60 পাওয়ারের ভাল এবং মধ্যিখানে একটা 100 পাওয়ারের ভাল। ভালগুলি কমপ্লিট করে চালিয়ে দেখছিলাম কেমন হয়েছে এবং কীভাবে কী হয়েছে, সঠিকভাবে হয়েছে কি না এবং কোনো কিছু সমস্যা আছে কি। এবং পরবর্তীতে টিমসেন যেটা বলে ইমোসেন নামক এই ওষুধটি টিমসেনের বদলে দিচ্ছি এবং এটা রোগ জীবাণু থেকে মুক্ত করার জন্য, রোগ জীবাণু থেকে দূর করার জন্য এটা দিতে হয় পেপার দেওয়ার আগে। পরবর্তীতে তারপরে পেপার নিয়ে গেলাম এবং পেপারের কাজটিও সম্পূর্ণ করলাম খুব দ্রুতই, কারণ খুব দ্রুতই করতে হবে। এর ভেতরে বাচ্চা আসবে এবং আজকে বাচ্চা আসার কথা ছিল, বাট পরবর্তীতে খামার যেখান থেকে আমরা বাচ্চাটা নিই সে ডিলার বললো আজকে বাচ্চাটি দিবে না, তাই ইনশাল্লাহ বললো যে কালকেই দিতে পারে বা দিবে, কালকে শিওর আসবে। তাই একটা লাইট নষ্ট ছিল এবং পেপারগুলো তো দেওয়া শেষ কমপ্লিট দেখছেন, এবং একটা লাইট নষ্ট ছিল এবং আরেকটা লাইট লাগিয়ে দিলাম, দিয়ে সব কিছু দেখছিলাম কমপ্লিট আছে কিনা। তার পরবর্তীতে দেখলাম যে আমার একটা সমস্যা হয়েছে একটা ভালে, এবং আগে দেখাচ্ছিলাম আপনাদের যে কতটুকু কমপ্লিট করতে পারছি। তার পরবর্তীতে ভালটি ঠিক করে প্রসেসিংটা আপনাদের দেখালাম, এটা ক্লিয়ার করতে পারছি আমি। এবং এর ওপরে চড়ার দিতে হবে এবং বাচ্চা দেওয়ার পরবর্তীতে এর ওপরেই একটা কাপড় দিয়ে দিতে হবে, কারণ ঠান্ডা যদি লাগে সেক্ষেত্রে একটা কাপড় তার উপরে দিতেই হয়। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।